হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। আর আজকে সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা সাড়ে 5টা মতো। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি এত সাত সকালে কেন ঘুম থেকে উঠেছি। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই জেনে থাকবে যে আমাদের এখানে প্রত্যেকবার চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা এই হাজরা ছোটে। তো সেটা দেখতেই মানে নিচে নামা, মানে সব কিছু মিস করা যাবে, এটা কোনোদিনও মিস করতে পারবো না। এটা দেখতে এতটাই ভালো লাগে। তো এই যে আমরা এখন আমাদের এই পাশে, মানে আমাদের বাড়ির উল্টো দিকে ওই যে আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে, আর এই যে এই পাশে আমরা এই মামাটার বাড়িতে এইখানে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের ওখানে না গেটটা বন্ধ করে দিলে ভালো মতো দেখা যায় না। তাই এই জায়গাটায় এসে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি। তো চলো, ওরা প্রায় চলেই এসেছে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। বুঝতে পারবে না। তো আমাদের এখানে দুটো চড়ক হয়, মানে একটা পাড়ার মধ্যে দুটো চড়ক হয়। তো একটা দল চলে গেল, এখন এই যে আরেকটা দল আসছে, সেই জন্য ওয়েট করছি। মানে দুটো একসাথেই থাকে, ওই পরপর থাকে, একটা কিছুটা এগিয়ে যায় তারপরে আরেকটা আসে, কারণ দুটো যদি পরপর একসাথে আসে না বেশি ভিড় হয়ে যায়, তো ওই জন্য একটু গ্যাপে গ্যাপে আসে। তো সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে, একটা দেখে একটু ওয়েট করে আবার আরেকটা দেখা যায়। তো এই যে আরেকটাও প্রায় চলেই এসেছে, মানে এটা চলে যাওয়ার অনেকক্ষণ পরেই এটা আসলো। প্রায় এতটা দূরে থাকে না, এবার অনেকটাই দূরে প্রায় ছিল ওরা। তো এই যে দেখো, লোকজনের ছোটাছুটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রায় ওরা কাছাকাছি চলেই এসেছে। তো ওই দেখো চলে এসেছে। তো চলো, আমি আর কথা বলছি না, আমি এখন দেখি, এটা তোমাদেরকেও দেখাই। তো এই যে দেখো, হাজরা কিন্তু চলে গেল, মানে দুটো দলই শেষ হয়ে গেল। আর দেখো কি ভিড়। তবে মনে হলো যে এবার ভিড়টা একটু কম, কারণ প্রত্যেকবার এর থেকেও অনেক বেশি ভিড় থাকে। মানে হাজরা ছুটে চলে যায় কিন্তু লোকের ঢল শেষ হয় না। কিন্তু এবার অনেকটাই লোক কম, মানে কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল রাস্তাটা। হয়তো কেউ ওঠেনি, আসলে একটু বৃষ্টি তো ওয়েদারটা, সেই জন্য। তো তারপরে এই যে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। আর আজকে তো বাড়িতে রান্না হচ্ছে কাঁঠালের তরকারি, আম ডাল, তারপরে এখানে পটল পোস্ত হয়েছে। আর আমি যে এখানে চা বসালাম ঘুম থেকে উঠে। আর এখানে এসেছে মিঠি, আর মিঠি এসে তো একটু ঢং করছে টকর সাথে। অনেকক্ষণ পর টককে দেখতে পেয়েছে, তো মৌলি তো পড়ছিল, তো সেই জন্য উনি এখন একটু ঢং করছেন টকর সাথে। কি খাবি তুই এখানে? কি খাবি তুই মিঠি? পান খাবি? পান কে খায় রে? কে খায়? কি নিবি? কি নিবি না? কি একটাই আছে? তাহলে একটা রেখেও না, আমার জন্য একটু রাখো। তুমি গোটাটাই খেয়ে নিবা? এবার কি দিবা ওর মধ্যে? এখানে 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 রাখো, এখানে রাখো, এখানে রাখো, এইখানে রাখো। হ্যাঁ, এবার খাও। আচ্ছা, এটার উপর রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, হয়ে গেছে। এবার 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 মুখে দিয়ে, এবার এবার ইয়ে করো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি পড়ে গেল। ওরে বাবা, কি খেলা তুমি? দেখি দেখি মুখটা দেখি, কি খেলা?
তোকে নিচ্ছে না, তুই নাচ। এরকম হাই রব্বা, হাই রব্বা, হাই রব্বা, হাই রব্বা, একটা স্টেপ দেখো। ম্যাডাম এই নাচ দেখো, যাচ্ছে না নিচে। জলটাকে শুকিয়ে গেছে, জলটাতে খেলবি কি? জলটা শুকিয়ে গেছে। তো এই যে এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে আছে ছাতু মাখা, দই টই দিয়ে চিড়ে টিড়ে দিয়ে। তো আজকে চৈত্র সংক্রান্তির দিন অনেকের বাড়িতেই এটা দেওয়া হয় পুজোতে, আর আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করি। এই দিনে আমরা সকালে আলাদা করে কিছু ব্রেকফাস্টের জন্য বানাই না, আমরা এটা দিয়েই করি। আর তার সাথে একটা ওই ছানার একটা কালাকাদ নিয়েছি। তো চলো খেয়ে নিই আগে। তো সকালবেলা তো হাজরা টাজরা দেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 11টা মানে প্রায় 12টা হয়ে গেছে উঠতে উঠতে। তো উঠে ওই যে আজকে তো আমাদের বাড়িতে ছাতু খেতে হয়, তো সেটাই খেলাম। তো তোমাদেরকে সেটাই দেখালাম যে আজকে এরকম ওই জবের ছাতু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তো ওটাই খেতে হয় সকালবেলা। তো ওই দিনে আমরা আলাদা করে কিছু ব্রেকফাস্ট করি না, ওইটাই খেয়ে নিই। আর আমাকে দেখো পুরো পাগল লাগছে দেখতে। তো এখন স্নানে যাব। আর আজকে তো চৈত্র সংক্রান্তি, তো সকালে তো দেখলে তোমরা হাজরা ছোটা, মানে এটা দেখতে যে কি ভালো লাগে। মানে কোনোদিনও মানে জীবনে কোনোদিনও সকালে উঠতে পারি না, কিন্তু এটা দেখার জন্য সকালে একদম সাত সকালে ঘুম থেকে উঠে বসে থাকি। এবার আর ওই মাঠে যাইনি, মানে ওদের সাথে ওদের পেছন যাই প্রত্যেকবার মাঠে। তো এবার আর যাইনি, আসলে বোনের পড়াশুনোর খুব চাপ চলছে। তো এবার তখন ওখানে গেলে তো অনেকটা দেরি হয়, প্রায় 10টা বেজে যায় বাড়িতে আসতে। এবার একটু না ঘুমোলে ও এসে পড়তে বসতে পারবে না, সেজন্য ও গেল না, আমিও আর গেলাম না। কেউ নেইও যাওয়ার মতো, অঙ্কুশও ঘুমোচ্ছিল, ও উঠে যায়নি। তো সেই জন্য আর যাওয়া হলো না। আর এখন স্নান করব। আর পয়লা বৈশাখ তো কালকে, আর আজকে থেকে নতুন জামা পরতে হবে। তো নতুন নাইটি কিনেছি, তো সেগুলো পরবো আজকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম নাইটি কিনেছি। তোমাদেরকে এবার পয়লা বৈশাখের জামা কাপড়ই আমি শেয়ার করিনি, প্রত্যেকবার আমি ভিডিও করে আলাদা করে দেখাই যে কী কিনেছি, সমস্ত আলাদা করে ভিডিও করি। এবারে ভিডিও করাই হয়নি। তো দেখা যায় আজকে দুপুরবেলা স্নান টান করে ভাবছি তোমাদেরকে সব মানে দেখিয়ে দেবো। ভিডিও আলাদা করে হয়তো করবো না, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কিছুটা দেখিয়ে দেবো। তো এই যে দেখো, এই দুটো নাইটি কিনেছি। এটা একটা কিনেছি, এটা একটু অন্যরকম কিনেছি, এরকম ভি গলা। এখন তো সব কিছুতেই ভি গলা, জামা মানে চুড়িদারেও ভি গলা, প্লাস নাইটিতেও দেখছি ভি গলা। এটা পুরোটা এরকম ইক্কত প্রিন্টের। আমার এরকম ইক্কত প্রিন্ট নেই, মানে নাইটিতে নেই, তাই এইটাই নিলাম। বেশ সুন্দর, খুব সফট নাইটিটা। আর এরকম সফট ছাড়া না আমি পরতে পারি না, মানে সবসময় ঘরে পরার। তো এই যে এটা একটু মানে কারুকার্যওয়ালা, একটু ভালো দেখে নিয়েছি। আর এটা একটা নিয়েছি আজরাক প্রিন্টের, এটা খুব আরাম, এটা মানে একদম নরম, এটা ভীষণ আরাম পরে। তো একটা এরকম নিয়েছি, একটা এরকম নিয়েছি, দুটো নিয়েছি। তো চলো এইটা পরবো আজকে। প্রথমে ভেবেছিলাম এটা, তারপর মা বললো না এটা পয়লা বৈশাখের দিন পর, এটা বেশি গর্জিয়াস, তো সেই জন্য এইটা পরবো আজকে। তো চলো স্নান করি। তো এই যে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এখানে এই যে কাপড়ের মানে ঠাকুরের আসনে কাপড়টা পেতেছি। এবার একটু বাটিকের এরকম কাপড় নিয়েছি, কালকে আবার আর অন্য কাপড় দেবো। আজকে এক সেট কাপড় দিলাম, মানে দু সেটই কিনেছি, আজকের জন্য এক সেট, কালকের জন্য এক সেট। তো এই যে, আর গণেশ ঠাকুরটা এতটাই ছোট, ওর তো কোনো জামা পাওয়া যায় না, ওর জন্য একটা মালা কিনে নিয়ে এসেছি। আর এই যে রাধাকৃষ্ণের একটা ঘাগরা, এইরকম একটা ঘাগরা এর আগেও ছিল, কালারটা খুব ভালো লাগে পরলে, সেই জন্য এটা নিয়েছি। আর এই যে দেখো এখানে ফুল
আর এত ফুল ফোটে এখন, বাপরে বাপ দারুণ লাগে, মানে পুজো দিতে গেলে পুরো মনটা ভরে যায়, এত ফুল ফোটে এখন। আর মানে আর এখন তো গরম আসছে, আরও ফুল ফুটবে। তো দেখো এই যে কি সুন্দর লাগছে ঠাকুরের আসনটা দেখতে, একদম পুরো চারিদিকটা ফুলে ফুলে একেবারে ফুলময়, মানে এর থেকেও বেশি ফুল ফোটে। আজকে তাও একটু কমই আছে বলতে গেলে মানে মানে ফুল দেওয়ার জায়গা থাকে না, লাস্টে আমি কোথায় ফুল দেবো আমি বুঝতে পারি না, মানে ফুলের মাঝখানে তখন ফুল গুজে দিই, কারণ আমি মোটামুটি সবার লাস্টে পুজো দিই, ততক্ষণে সব পুজো হয়ে যায় বাড়ি, কারণ আমাদের বাড়িতে মানে মেন তো ঠাকুর ঘর কালী মন্দির আছে, তাছাড়া প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর। তো এই যে স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দিয়ে দিলাম। আর এই যে নতুন নাইটিটা পরেছি, নাইটিটা বেশ সুন্দর, জানো তো, কালারটা খুব ভালো, একদম ওই কফি টাইপের কালার। এই কালারের নাইটি আমি কখনো সেরকমভাবে পরিনি, তো বেশ ভালো লাগছে, আর কাপড়টাও ভীষণ ভালো। তো চলো এখন লাঞ্চ করব। আর আজকে তো লাঞ্চে টক ডাল, তারপরে কাঁঠালের তরকারি, এগুলো খেতে হয়, তো অনেকের বাড়িতে এইসব খেতে হয়। তো চলো এখন লাঞ্চ করি। আর এই যে আমার নাইটিটা, এই যে খুব সুন্দর, কালারটা এত সুন্দর, আর প্রিন্টটা খুব ভালো লাগছে, আর এই কফি কালারটা না খুব ভালো লাগছে দেখতে। চলো লাঞ্চ করি গিয়ে। তো এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, আম ডাল, তার সাথে কাঁঠালের তরকারি, তার সাথে ভাত, পটল পোস্ত হয়েছিল, আমি নিয়ে নিই। তো চলো লাঞ্চটা। তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, তো এখন কি ঘুম পাচ্ছে জানো, মানে ঘুমে পুরো চোখ খুলে রাখতে পারছি না। কালকে সারা রাত তো ঘুম হয়নি, হাজরা ছোটা দেখবো এই চক্করে পড়ে, মানে কোনো দিনই এই আগে মানে চড়কের আগের দিন রাত্রিটা আমাদের কারো ঘুম হয় না পাড়ায়, মানে ও কখন যাবে একটা ইয়ে থাকে। তো এখন মানে ঘুমিয়ে পুরো মানে কীরকম লাগছে, সকালবেলা এসে ঘুমিয়েছি ওই 1-1.5 ঘন্টা মতো, ভালো ঘুম হয়নি। এখন চোখ মুখ পুরো মানে মনে হচ্ছে কি মানে আপনা আপনি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। বিকেলবেলা আবার মেলাতে যাব, তো ভাবছি এখন একটু ঘুমিয়েই নিই, আবার শুলে জানো তো ঘুমটা পাবে না ঠিকঠাক। তো দেখি তোমাদের সাথে পয়লা বৈশাখের বাজারগুলোও শেয়ার করব, তো ভাবছি ওটা শেয়ার করে তারপরে গিয়ে একটু শোবো। তো চলো ওগুলো শেয়ার করি। তো এই যে এখন ছোটো ঘরে এসে বসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখাতে, আর আমি তোমাদেরকেও ছোটো ঘর বলছি, আমাদের এই ঘরটাকে আমরা ছোটো ঘর বলি, জানো তো, মানে সেই ছোটোবেলা থেকে বলি এই ঘরটা হচ্ছে সব থেকে ছোট্ট আমাদের ঘর বাড়ির মধ্যে, তো সেই জন্য এই ঘরটার নামই ছোটো ঘর, তো সবাই ছোটো ঘর বলেই জানে। তো যাই হোক, আমাদের এটা এখন স্টোর রুম হয়ে গেছে, সব জিনিসপত্র এই ঘরেই থাকে। তো ঘুমে তো চোখ পুরো ঢুলু করছে, কিন্তু এখন না দেখালে হবে না, কারণ মা বলেছে তুই যদি আজকে ভিডিও না করিস আর কিন্তু ভিডিও করা হবে না, কারণ আমি আজকে সবাইকে জিনিস দিয়ে দেবো, কারণ অলরেডি আজকে সংক্রান্তি, আজকে যদি সবাইকে জিনিসগুলো না দেওয়া হয় যাদের জন্য কেনা হয়েছে তাদেরকে আর কবে দেওয়া হবে বলো। তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই, দাঁড়াও। তো প্রথমেই দেখাই, এই যে একটা সালোয়ারের পিস, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। আসলে এখন আর শাড়ি আর কেউই পরে না, তো সেই জন্য আমি মাকে বললাম যে ওই মাকেও তুমি শাড়ি দিও না, তুমি হচ্ছে সালোয়ারই দাও, কারণ সালোয়ারই সবসময় সবাই পরে, সেই জন্য শাড়ি নেওয়া হয়নি, সালোয়ার নেওয়া হয়েছে। খুব সুন্দর দেখো সালোয়ারটা, আমার কালারটা ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য এটা নিয়েছি। এই শাড়িটা নেওয়া হয়েছে দিদনের জন্য, মানে আমার দিদা শাশুড়ির জন্য। তো এই যে এই শাড়িটা খুব সুন্দর, এটা বাইরেটা এরকম না, ভেতরটা পুরো এই যে এরকম প্লেন, ভেতরটা এরকম। দাঁড়াও উঠিয়ে দেখাই, এই দেখো এই শাড়িটা, এটা ওই সফট ঢাকাই, মানে সবসময় পরতে পারবে, কারণ সবারই তো বয়স হয়েছে, এখন ওই হার্ড শাড়ি কেউই পরতে চায় না, আর যা গরম পড়ে ওই মোটা কাপড়ের এটা ওটা শাড়ি কেউ, সেই জন্য এই সমস্ত শাড়িগুলো বেশ ভালো, সবাই পরতে পারে এই শাড়িগুলো। তো এইটা একটা। তো এবারে দেখাচ্ছি ঘরের বিছানার যে চাদরগুলো কেনা হয়েছে সেটা। তো এই চাদরটা কেনা হয়েছে মৌলির ঘরের জন্য, আর এই পয়লা বৈশাখে কিন্তু বেশি ঘরের জিনিসই সবাই কেনে, তাই না বলো। এই চাদরটা মৌলির ঘরের জন্য কেনা হয়েছে, এই চাদরটা কেনা হয়েছে বাবার ঘরের জন্য, আর এই চাদরটা আমি কিনেছি আমার ঘরের জন্য, কারণ আমার ঘরে ওই ইয়েলো পিঙ্ক এই প্রিন্টগুলো পারতে আমি ফেড আপ হয়ে গেছে, তো দেখতে আমার আর ভালো লাগছে না, ওই জন্য ব্লুয়ের প্রিন্ট কিনেছি, আর একটা এই প্রিন্ট কিনেছি, মানে দুটো প্রিন্ট কিনেছি, কারণ আমার ঘরের চাদর আমি 2 দিন পর চেঞ্জ করি, মানে
খুবই চাদর লাগে। আসলে মৌলির ঘরে তো সেরকম কেউ বসে না, ও একাই থাকে ঘরে, আর ওর ঘর সবসময় মানে বন্ধই থাকে, যেহেতু পড়াশুনো করে। বাবার ঘরেও বাবা একাই থাকে, আর আমার ঘরে আমি থাকি, মা থাকে, মৌলি থাকে, সবাই এসে বসে টসে এটা ওটা। আমি ওই জন্য একদিন দুদিন পর পরে আমি চাদর চেঞ্জ করে দিই, মানে কেউ না বসলেও, আমি একা বসলেও আমি চাদর চেঞ্জ করে দিই, আমার ভালো লাগে না। আর সেই চাদর মানে এত কাচতে কাচতে না সব চাদরগুলো নষ্ট হয়ে গেছে। ওই জন্য মাকে বললাম যে এবার সেলে চাদরই কিনতে হবে বেশি করে। তো এই যে এই দুটো চাদর কিনেছি। আর হচ্ছে এটা একটা চুড়িদারের পিস, এটা মা কিনেছে। এটা ওই শ্রী দুর্গা বস্ত্রালয় থেকেই কিনেছে। ভীষণ সুন্দর চুড়িদারের পিসটা, জানো? এই দেখো, আর একদম পিওর কটনের চুড়িদারটা। এই দেখো, খুব সুন্দর শাড়িটা, মানে শাড়ি বলছি, চুড়িদারটা। এটা মা কিনেছে। আমি আপাতত এখান সেরকম কিছু কিনিনি। আমি তো নাইটি দেখালাম তোমাদেরকে, দুটো নাইটি কিনেছি। আর মোটামুটি ওই টাকা নিয়ে নিয়েছি সবার থেকে। আমি সালোয়ার কিনেছি। ওই ফেসবুকের যে পেজগুলো আছে আমি ওখান থেকেই বেশিরভাগ কেনাকাটা করি। আর ওখানে ভীষণ ভালো ভালো 3 পিসের যে সেটগুলো পাওয়া যায়, তো সেরকমই 3 পিসের সেটগুলো কিনেছি ওখান থেকে। এখনও এসে পৌঁছায়নি আমার 3 পিসের সেট। পয়লা বৈশাখ হয়তো পেরিয়ে যাবে আবার 3 পিসের সেট বাড়ি ঢুকতে ঢুকতে। তো কিছু করার নেই, দেখা যাক। আছে অনেক কিছু নতুন জামা আছে। আমার নতুন জামার তো নেই, আলমারি ভর্তি নতুন শাড়ি, আলমারি ভর্তি নতুন কুর্তি। ও কিছু একটা পরে নেবো, অসুবিধা নেই। তো যেগুলো কিনেছি ওগুলো আসুক ধীরে সুস্থে। আর ওগুলো এমনিতে আমি পয়লা বৈশাখে পরতাম না, কিনেছি উপলক্ষটা পয়লা বৈশাখ, বাট পরে অনেক কিছু প্ল্যানস আছে, সেইগুলোর জন্য ওটা কেনা। এখন সেগুলো বলছি না, যাই হোক। আরও জিনিস আছে, দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখাই অঙ্কুশের বাজার। পয়লা বৈশাখটা এবার অঙ্কুশেরই হয়েছে। আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখালাম, উনি কিনেছেন হচ্ছে ওই বাড়িতে ওনার জন্য 2টো টি শার্ট কেনা হয়েছে। এই বাড়িতেও তাই, মানে ওনার বাজারের কোনো অভাব নেই। এই দেখো, এইটা একটা টি শার্ট ওনার, আমি খুলছি না, হ্যাঁ। এই যে এইটা একটা টি শার্ট, এইটা একটা টি শার্ট, আর এটা হচ্ছে একটা প্যান্ট, এটা ফুল প্যান্ট। এই যে এটা একটা ফুল প্যান্ট, দেখেছো? 3খানা। ওই বাড়িতে আবার আছে 2খানা। 5টা জামা হয়েছে পয়লা বৈশাখে, ভাবা যায়? ও, আর একটা জিনিস দেখাবো, আরও আছে। এই যে এইগুলো কেনা হয়েছে ভাইদের জন্য। এই যে 4টে টি শার্ট কেনা হয়েছে, এগুলো খুলছি না আমি, হ্যাঁ, এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এই যে এই দুজনের জন্য, আর এটাও আবার দুজনের জন্য, মানে দুটো 4টে টি শার্ট কেনা হয়েছে। কিন্তু আর এই শাড়িটা কেনা হয়েছে আমাদের তিলকি মাসির জন্য। এটা একটা বাটিকের শাড়ি, এই দেখো বাটিকের শাড়ি। এটা কেনা হয়েছে মাসির জন্য। খুব সুন্দর এই শাড়িটা। তো চলো, তোমাদেরকে পয়লা বৈশাখের বাজার আমি দেখিয়ে দিলাম। এবার আমি ঘুমোবো, আমি আর পারছি না, আমার পুরো চোখ টেনে ঘুম আসছে, মাথাও ব্যথা করছে, জানো তো। আর বিকেলবেলা মেলায় যাব, কি পরে যাব ভাবছি শাড়ি পরে যাব। এত শাড়ি পরার তো জায়গা নেই, ওই জন্য ভাবছি আজকে মেলাতে শাড়িই পরে যাবো। কী শাড়ি পরে যাবো বের করতে। এই যে এই শাড়িটা পরে যাবো আজকে। এই শাড়িটা অনেকদিন আগে আমার শাশুড়িমাই আমাকে দিয়েছিল, কিন্তু পরা হয়নি কোনোদিনও। তো এই শাড়িটাই পরে যাবো, নতুন আছে, লাল রঙের একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটাকে পরে যাবো। ভালো না শাড়িটা? খুব সুন্দর। অনেকবার পরবো বলে ঠিক করেছি, জানো তো, কিন্তু মানে সকালের দিকে পরার শাড়ি তো, আর মানে বেশিরভাগই পুজো বাড়িতে যাওয়া হয়, তো কালো পরবো এরকমভাবে পরি না। তো ঠিক আছে, আজকে পরে নেবো। লাল পাড় আছে, ওটা কোনো ব্যাপার না, সব রঙই সমান, তাই না বলো? কবে থেকে ভাবছি শাড়িটা পরবো, আজকে এটা পরে নেবো।